জীবনের একটা পর্যায়ে এসে আমার মনে হচ্ছিল পড়াশোনা আমার বাদ দিয়ে দেওয়া উচিত। আমার উচিত ড্রপড আউট হয়ে ক্যাম্পাস ছেড়ে দেওয়া। সিজিপিএ নিয়ে মারামারি আর ভালো লাগে না। হয়তো আমার এমন অবস্থা দেখেই বায়োমেট্রিক্সে এক বড় ভাই বলেছিলেন, শেষ বলটা পর্যন্ত খেলে যাওয়া উচিত। ভবিষ্যৎ কেমন হতে যাচ্ছে তুমি জানোই না। হয়তো আজকে যে এক্সামটা নিয়ে তুমি হতাশ, কালকের দিনে এসব হতাশা তোমাকে ছুঁয়ে দেখতে পারবে না। আমার একজন কলিগ আছেন, বছরখানেক আগে তার মায়ের দুরারোগ্য ব্যাধি ধরা পড়েছিল। এখন পর্যন্ত চিকিৎসা চলমান। বলা ভালো, এ রোগের কোনো কার্যকরী চিকিৎসা নেই। মাস 3 আগে তার বাবাও ক্যান্সার ধরা পড়েছে। ঠিক এমন পরিস্থিতিতে একজন মানুষের মানসিক অবস্থা কোথায় গিয়ে ঠেকতে পারে সেটা নতুন করে বলার কিছু নেই। আমার কলিগ প্রায় সময় মজা করে বলেন, ভাই আমার বাসাটাই একটা হাসপাতাল। গতকাল একজন মহিলার সাথে দেখা হলো। উনি বৃষ্টির মধ্যে আমার কাছে কিছু একটা বিক্রি করতে এসেছেন। একটা সাধারণ কলম, 5 টাকা দাম। অনুরোধ করে বলল, স্যার আপনি আমার কলমটা কিনে নিন, দাম 5 টাকা। দয়া করে আমাকে 10টা টাকা দিন। আমার একমাত্র ছেলে হাসপাতালে, তার চিকিৎসার খরচের জন্য রাস্তায় নেমেছি। আমি লক্ষ্য করলাম মহিলার পা থেকে মাথা পর্যন্ত হিজাবে ঢাকা। ঘোলা হয়ে আসা চোখ দুটোর মাঝে রাজ্যের ক্লান্তি। বুঝাই যায় সারা রাত হাসপাতালে কাটিয়ে রাস্তায় নেমেছেন সন্তানের চিকিৎসার জন্য। আহা কি নিদারুণ কথিত জীবন, আহা কি কঠিন মমতা। জীবনে একটা সময় গিয়ে আমার মনে হলো প্রেম, বিয়ে, এই ব্যাপারগুলো আসলে আমার জন্য নয়। আই গুড লিভ, কারণ সবার জীবনে সবকিছু থাকে না। হয়তো আমার জীবনে অনেক কিছু আছে, কিন্তু সবকিছু নেই। তার মধ্যে একটা হলো প্রেম, বিয়ে, ভালোবাসা। এগুলো অন্তত আমার জন্য না। জীবন এরপরও থেমে থাকেনি, চলছে নিজের মতোই। যে সাবজেক্টে সাপ্লি খেলাম সেটা পরে রিটেক দিয়ে পাশও করে নিলাম। বিয়ে করলাম, একটা ঘর পেলাম, একজনের ঘর হলাম। আমার বুকটা এখন অন্য কারো দখলে। ড্রপড আউট হয়নি, পড়াশোনা শেষ করেই বের হয়েছি। আমার ব্যক্তিগত মত হলো, জীবনে যা কিছু আসুক না কেন সবটুকু দিয়ে সেটাকে বরণ করে নেওয়া উচিত। একবার প্রতারিত হয়েছি বলে সবকিছু বাদ দেওয়াটা ঠিক নয়। আবার শুরু করুন, নতুন করে বাঁচতে শিখুন। একটা এক্সাম খারাপ হয়েছে বলে এই নয় সব বাদ দিয়ে ডিপ্রেশন পিল খেয়ে ঘুমাতে হবে। জীবনটা একটা এক্সামের চেয়ে অনেক বড়। নতুন করে বাঁচতে চাই বলেই তো ভাঙ্গাচোরা জীবনটার কাছে ফিরে আসি বারবার। জীবনকে উপভোগ করতে শিখুন। সত্যিই জীবন অনেক সুন্দর। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে দুঃখের বেশি হয়। কাউকে কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। জীবন মানে কিছুটা হাসি, কিছুটা কান্না, আর বাকিটা অভিনয়। সব না পেয়েও যতটা পেয়েছি ততটুকুই বা কজন পায়। এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ একবার কারো উপর বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। একটু কষ্ট পাবে, কিন্তু কখনো